ওকে 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 গুড মর্নিং গাইস। আর আজকে হচ্ছে 31 মার্চ 2024, মানে আজকে ইয়ার এন্ডিং অফ দ্য ফাইন্যান্সিয়াল ইয়ার অফ 2023। আর কালকে হচ্ছে এপ্রিল ফুল, আর আজকে রোববার। তো টাইম হচ্ছে এখন 5:36। আর যেহেতু রোববার তাই আজকে বেরিয়ে গেছে সকালবেলায় সানডে রাইড নিতে। আর আজকে প্রথমে যাব আমি রবীন্দ্র সরোবর সেতুতে। শুরু হয়ে গেল সকাল সকালই কুকুরের ডাক। ভাই ভোর হয়ে গেছে, তোদের কাজ শেষ, এবার তোরা ঘুমা। আর আজকে সাউন্ডের কোয়ালিটি কেমন আসছে জানি না, কারণ আগের দিন সাউন্ডের আমার মাইকের ডেড কার্ডটা নষ্ট হয়ে গেছে, যে উইন্ড ফোমটা হয় ওটা হারিয়ে গেছে, কী হবে জানি না। তো সকাল 5:30 বাজে আমি বেরিয়ে গেছি। ভেবেছিলাম অন্ধকারে বেরাবো, তার জন্য 4টা থেকে রেডি হচ্ছি, 4টা সাড়ে 4টা থেকে। কিন্তু সেই গরমকাল, তাই এখন খুব তাড়াতাড়ি সূর্য উঠে যাচ্ছে। 5:10-15 বাজতে বাজতে রোদ উঠে যাচ্ছে, মানে আলো ফুটে যাচ্ছে। দেখো গাই সামনের গাড়িটা কত জোরে টানছে, জায়গা পেলেই ও টানছে। আর তোমরা কেউ জানলে বলো যে সকালবেলায় কি এই স্পিডোমিটারগুলো কাজ করে? আমার তো মনে হয় করে, ফাইনও দেয় অটোমেটিক, তবে শিওর না, বুঝেছো? এই দেখো যেটা সামনে আসছে, কেউ জানলে একটু প্লিজ বলুন। এই দেখো 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 রকেটের মতো যাচ্ছে। কেস খেলো, আমি বেঁচে গেছি ভাই, আমি বেঁচে গেছি। দেখো 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 পালাবে পালাবে, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না, কেউ দাঁড়াবে না। ভাগো। আর সামনে আসছে আমাদের তাহাতলা ব্রিজ। সিগন্যাল খোলা, ভাগো 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 ভাগো। যা সিগন্যাল দিয়ে দিল, বাবা বেরিয়ে গেল, যা সারা আর তিনি বেরিয়ে গেল। দাদা ফুলের মস্তিতে রয়েছে, আর দাঁড়াবোই না কোনো জায়গায়, এবার টানবে দাদা। ভাই সর রে ভাই। আর দাদা টানবে আজকে। ও আস্তে 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 গাড়ি দেখো, ক্যামেরা আয়নাতে দেখতে বলে দেখো দেখো আস্তে আস্তে না। আমার গাড়ি এখন চলছে 70-এ তাহাতলা ব্রিজ দিয়ে। ও ভাগো 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 ভাগো। এই দেখো ওভারলোড করেছে, এ কেস খাবে, এ কেস খাবে। আর এই যে সামনে যে ব্রিজটা দেখছো, এটা হলো মাঝেরহাট ব্রিজ, বা আমরা যাকে জয় হিন্দ ব্রিজ নামেও চিনি। এখানে একটা স্পিডোমিটার রয়েছে, সো একটু সাবধানে যাবো, কোনো গ্যারেন্টি নেই ভাই। সানডে রাইড করতে গিয়ে কেস না খাই, আগের সপ্তাহে অলরেডি কেস খেয়ে গেছি। এই যে একটু সাবধানে স্পিডোমিটার থেকে। এই বেরিয়ে গেলাম স্পিডোমিটারকে, এইবারে স্পিড তোলো। আর হ্যাঁ, মাঝে মাঝে আমি ভুলে যাই আমার গাড়িতে 5টা গিয়ার আছে। 5th গিয়ারে থাকার, টপ গিয়ারে থাকার পরেও আমি আবার গিয়ার মারতে যাই। তোমাদের সাথে কারোর কীরকম হয় বুঝি না, ভাবি হয়তো আমার 6th গিয়ারও রয়েছে গাড়িতে। আর এমনি যেহেতু সকালবেলা 5:45 বাজে, মানে 15:30 বাজে, তাই ফাঁকাই রয়েছে। আর এই যে দেখো সামনে হ্যাজার চালিয়ে যাচ্ছে,
এইটা সবচেয়ে আমার বিরক্ত লাগে, বিনা কারণে হ্যাজার জ্বালানো। রাস্তায় কিচ্ছু নেই, না কুয়াশা, না কোনো প্রবলেম, কিচ্ছু নেই, তাও হ্যাজার জ্বালিয়ে রাখছে। এই হ্যাজারের সবচেয়ে বড় প্রবলেম হয় কি, কোন দিকে যাবে বোঝা যায় না। এই আমরা NH-12 নিয়ে নিলাম, চলো ব্রিজে গিয়ে দেখা হচ্ছে আবার। আর এই আমাদের চিড়িয়াখানা আসছে, পেছনের বাসটা দেখো জোরে আসছে, হর্ন মারছে যে সরে যাওয়ার জন্য। সবাই এখন স্পিড করছে গাড়ি, সবাই স্পিড, ভোরবেলা সব স্পিডে তুলছে। এই যে আমাদের চিড়িয়াখানা পুরো কভার করে রেখে দিয়েছে, জানি না কেন, যেতে কি দেবে না এত সকালবেলায়? হ্যাঁ, যাওয়া তো যাবে, গলে গলে বাইক নিয়ে যাওয়া তো যাবে গাইস। এই যে চিড়িয়াখানা, জানি না সামনে আবার হয়তো ব্যারিকেড না দিয়ে যায়, ঢুকে তো গেলাম বলে, ভগবান জানে কি হবে। ব্রিজে উঠতে দেবে তো? এই সকাল 6টা বাজতে যায়। এই দেখো কাকু লুঙ্গি তোরা কি করছে, ভাই এরা কি করছে, ভাই লুঙ্গি তোলে কি করছে কাকা, হায় রে। সিগন্যাল ফুল ওপেন ভাই, ফুল ওপেন সিগন্যাল। ও ভাই ব্রিজ খোলা, চলো 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 চলো, ব্রিজে উঠবো, ব্রিজে উঠবো। এই আমাদের সেই ব্রিজ, দ্বিতীয় হুগলি সেতু। বাইকের টোল ছাড়াই উঠতে পারবো আনন্দে। আর লিমিট দেখো 40, গাড়ি তো 70-এ, মানে এই লিমিট কে মেনটেন করে? একদম বড় বড় ট্রাক ছাড়া। এই দেখ আমার স্পিডোমিটার সামনে করে, বাবা রাস্তা আসতে হবে ভাই, সকালবেলা কেস করে চাই না। চলো, আচ্ছা বাঁ দিক দিয়ে গেলে আমরা প্রিন্সেপ ঘাটের দিকে চলে যাব, আর ডান দিকটা নিলে ব্রিজ। এই যে সেন্ট জর্জ গেট রোড, বাবুঘাট। এই দ্বিতীয় হুগলি জানি না কতটা লম্বা, কিন্তু বেশ ভালোই মানে লেন্থ আছে ব্রিজটার। আর এটা অন্যতম পপুলার ব্রিজ। আচ্ছা দ্বিতীয় হুগলি তো চলে তো এলাম, এবারে কোন দিকে যাবো জানি না। আচ্ছা তোমরা যেহেতু জানো যে আমি অলরেডি ওলা উবের করি, তাই আমার হেলমেটটাও এনেছি, মানে বাড়ি আর খালি গাড়ি নিয়ে বাড়ি ফিরবো, ওর থেকে ভালো কাউকে তুলে নেবো, পয়সা ইনকাম হয়ে যাবে। মানে কি বলবো, চালাকি, যার টাকা তেল পুরালাম সেই টাকা আরামসে উঠে যাবে আমার, যদি ওলা উবের করি। ট্রাক দেখো গাই সকালবেলায়, এই শেষ তোমাদের, আর কিছুক্ষণ পর তোমরা রাস্তা থেকে গায়েব হয়ে যাবে। সাতেরই ভিড় হয়ে গেল, আমাকে ওই ধারের লেনটা নিতে হবে গাইস, নাহলে হবে না। এরা সব মাঝখানে লেনটা দিয়ে যাবে। ওইদিকে একটা ছোট্ট লেন আছে, ওইটা নিয়ে ভাই যা, ওইটাতেও ভিড় আছে। আর এই কাজটা যে কবে শেষ হবে ভগবান জানে। এ ব্রিজের ডাইভারশন কাজ আর ওদের শেষ হচ্ছে না, কত মাস ধরে হয়েই যাচ্ছে জানি না, হয়তো বছরও হয়ে গেছে। বুঝেছো, পুরো ট্রাক ভর্তি। আগে ব্রিজে এই ট্রাকগুলোকে উঠতে দিত না, এখন আবার উঠতে দিচ্ছে। আগে ওদেরকে ঘুরিয়ে নিয়ে যেতে হতো। হ্যাঁ কি আর করা যাবে, চলো।
ম্যাক্সিমামই ওভারলোড করা। কী সব নিয়ে যাচ্ছে এগুলো? সব কাগজ কাটিংয়ের মাল নিয়ে যাচ্ছে নাকি? এগুলো কী, এগুলোতে কী করবে? ও এগুলো আই থিঙ্ক প্যাকিংয়ে ইউজ করে। প্যাকিংয়ের ভেতর ঢোকা যাতে কোনো কিছু ড্যামেজ না হয়। পা ফেলে যাচ্ছে সব। আর হেলমেট ছাড়া, ও ভাই হেলমেট ছাড়া 3 জন মনে হয়। হ্যাঁ 3 জন। ও ভাই হেলমেট ছাড়া 3 জন। সাহস দেখো ওদের। ও তেরি, হেলমেট ছাড়া 3 জন যাচ্ছে, তা আবার দ্বিতীয় বসে থেকে। বাইক নিয়ে এলে গাড়ি 6 নম্বর লেন দিয়ে তোমরা চলে আসবে কোনাতে গেলে, তারপর তোমরা ঢুকে যাবে কোনাতে। এই যে কারণ বাইক নিয়ে এলে কিন্তু 6 নম্বর ভিআইপি লেন ছাড়া অন্য লেনে ঢুকবে না গাড়ি, নাহলে কিন্তু পুলিশ কেস দেবে। নয় একদম একদম লেফটের ধারের থেকে ফ্রিতে যাবে, যেরকম যায় বাইকের জন্য আলাদা করে থাকে, আর নয় ভিআইপি লেন দিয়ে ঢুকবে। ভিআইপির মতো যাবে তোমরা, এটাই বলতে চাইছি। অন্য লেন দিয়ে গেলেই তোমরা কেস খাবে, পুলিশ দাঁড়িয়ে থাকে ইচ্ছা করে। কেন আমার সাথে এরকম একবার হয়েছিল, গেছিলাম ভুল করে 7 নম্বর লেনে ঢুকে পড়েছিলাম, পাশেরটা ধরেছিল। সে অনেক বলার পর লাস্টে ছেড়েছিল। একটু দেখে চালিও। বেরানোর সময়ও সেম, ভিআইপি লেন দিয়ে বেরাবে। 6 নম্বর দরকার হলে দাঁড়িয়ে যাবে, তাও ঠিক আছে, কিন্তু অন্য লেনে ঢুকবেই না। ভিড় দেখো। সাঁতরাগাছি আর 4 কিলোমিটার, চলো সাঁতরাগাছিতেই যাই। সাঁতরাগাছি থেকেই প্যাসেঞ্জার পেয়ে যাবো আশা করি। আর সাঁতরাগাছি থেকে প্যাসেঞ্জার পেলে অনেকটা লঙ্গে প্যাসেঞ্জার পাবো, সো ইনকামও হয়ে যাবে আমার। তেলের টাকা তো উঠেই যাবে, ইনকামও হয়ে যাবে। কিন্তু এই ভিড়টা আমি সামনে যেতে হবে। চলো সামনে গিয়ে দেখা হচ্ছে। সাঁতরাগাছি এসে গেছি আমরা। এই সাঁতরাগাছি ব্রিজ দিয়ে বাঁ দিকে চলে গেলে সাঁতরাগাছি ঢুকে যাবে, আর ডান দিকে চলে গেলে একদম মানে স্ট্রেট রাস্তা চলে গেলে কোনো এক্সপ্রেসওয়ে ওই ব্রিজে উঠে বেরিয়ে যাবে। তোমরা যদি সাঁতরাগাছি স্টেশনে আসতে যাও তাহলে এই বাঁ দিকটা নিয়ে নেবে। চলো এবার দেখি কোনো প্যাসেঞ্জার পেলে নিয়ে নেবো, পেলে মানে পেয়েই যাবো শিওর। চলো টাটা। তাই পেয়ে গেছি একটা, গড়পা থেকে হাওড়া স্টেশন পর্যন্ত 80 টাকায়। সকালবেলা সাঁতরাগাছিতে কোনো ট্রেনই নেই যে যাবো, বেকার পুরো। আমরা এখন সার্ভিস লেন দিয়ে চাকরি যাচ্ছি। সাঁতরাগাছি ক্রস করলাম, এবার যাবো হাওড়া। সাঁতরাগাছি ব্রিজ। কাকা দৌড়াচ্ছে, কেন যায় না, কাকা দৌড়াচ্ছে। দেখো গাইস, এই লেনটা পুরো ভিড়।
পুরো জ্যাম, আর আমাদের এই লেনটা পুরো ফাঁকা। এই লেনটা পুরো ট্রাকে ভিড়, পুরো লরি ট্রাকে পুরো ভিড় হয়ে গেছে। আর আমাদের এই লেনটা দেখো পুরো ফাঁকা, আরামসে চালাও, অবভিয়াসলি স্পিড মেনটেন করেই। সব 70-80 চালাচ্ছে। আমাদেরকে এখান থেকে লেফট নিতে হবে ফর হাওড়া। ওখানে চলো, সিগন্যাল খুলে গেছে। আর এই আমরা লেফট নিলাম। এখনো এখান থেকে মোটামুটি 6 কিলোমিটার ডিস্টেন্স হাওড়াতে, কিন্তু রাস্তা এখানটা এত ভালো যে আরামসে চলে যাওয়া যাবে। সকাল আছে বলে সব এখন ইয়েলো সিগন্যাল আছে, কোনো সিগন্যাল নেই আপাতত এখানে। আপাতত চলো এখানে মজা করা যাক। পুলিশ আস্তে চালাতে হবে, গাড়ি জোরে গাড়ি ধরবে। গাইস মার্কেট খুব খারাপ এখন, পাওয়া যাচ্ছে না। হাওড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, পাওয়াই যাচ্ছে না। উল্টে বরং 1-2 ফোঁটা করে বৃষ্টি পড়ছে, সবাই দাঁড়িয়ে আছে, পাওয়াই যাচ্ছে না। আর ইনড্রাইভে যাও বা দিচ্ছে, ইনড্রাইভে প্রচুর কম টাকা দেখাচ্ছে। ওই আর কি আর করবে, ইনড্রাইভে সব নিয়ে নিচ্ছে, ইনড্রাইভে নিয়ে তারপর ডিমান্ড করবে, আর তো কিছু করার নেই উপায়। ও গঙ্গাকে দেখো, সকালবেলায় আলাদাই মজা লাগে দেখতে। চলো দেখি অন্য কোথাও যাই। আমার কি, আমি তো এমনিও ঘুরতেই আজকে এসেছি, সানডে রাইড বলে কথা। কিছু যদি এক্সট্রা ইনকাম হয়ে যায় হবে, কি আর হবে, এক্সট্রা ইনকাম ওটা। এই বৃষ্টিও পড়ছে টিপটাপ করে, পড়িস না ভাই, তো গরমের মধ্যে কি করে বৃষ্টি পড়ছে ভগবান জানে। কিছুই তো বৃষ্টি হবে না, বেকারই অল্প অল্প করে ভেজাচ্ছে সবাইকে। আছি হাওড়া স্টেশন আর পাচ্ছি সব শিয়ালদা স্টেশন থেকে, আরে কোনো মানে হয় না। রাস্তা পুরো ফাঁকা আজকে। ও গাইস দেখো, রাস্তা পুরো ফাঁকা লিটারালি, কিন্তু ওই কিছু পাচ্ছি না, কি আর করবো। রাজারহাট ফলেঘাটে দিচ্ছে গার্ডেন। এবার পাচ্ছি গাইস, দেখো এখানে আসার পর পাচ্ছি, একটা নিয়েও নিয়েছি, দেখি টপিক্যাল। চলো যাওয়া যাক। গাইস আমরা
আমরা এখন লন্ডনে আছি। এই আমি সিভিল ক্রস করলাম সবে, এখনো মোটামুটি 2.5 কিলোমিটার ডিস্টেন্স বাকি আছে। এইসব রোডে কে কে বাইক চালাতে ভালোবাসো কমেন্ট করো। কার্ভটা দেখো, একদম 80-তে কার্ভ। ও রোড দেখো, খুবই খারাপ, কিছুই তেমন পাচ্ছি না। র্যাপিডোতে দিচ্ছে না, উবেরে কিছু দিচ্ছে না, দিলেও একদমই কম টাকা দিচ্ছে। আর ইনড্রাইভ এসে সব মার্কেট খেয়ে নিয়েছে, কিছুই বলার নেই। কপাল খারাপ খুবই, পুরো মার্কেট খারাপ। দেখে না, এটা হচ্ছে রেড রোড। এইখানে কিন্তু কেউ এলে ভুলেও 50-এর উপরে বাইক বা গাড়ি চালাবে না, তাহলে কিন্তু কেস খেয়ে যাবে। চলো, এটা দিয়ে আমি ডান দিকটা নিয়ে নেবো, খিদুরপুরের রোডটা নিয়ে নেবো, আর স্ট্রেট গেলে এজিসি পোস্ট রোড। এইখানেও কিন্তু পুলিশ দাঁড়িয়ে থাকে, আর স্পিডোমিটার রয়েছে, সব দেখে চালাবে এইখানে গেলে। মানে ওই আর কি, যে পুলিশ দেখলে আর স্পিডোমিটার দেখলে গাড়ি স্পিড স্লো করে দেবে, ব্যাস, তাহলেই যথেষ্ট, আর কিছু লাগবে না। তাদের সিগন্যাল ছিল, সিগন্যাল তুলে দিয়েছে, এখন লোল সিগন্যালই দেখা যাচ্ছে না। এই যে সামনে গাড়িগুলো দেখেছো, সাদা গাড়িটা পুরো একদম স্লো করে দিল। একদম স্লো করে এখানে চালাবে, তো সামনেই পুলিশ দাঁড়িয়ে থাকে ওই সামনেটা। আর এইটা দিয়ে ডান দিকে চলে গেলে ব্রিজ, মানে এইটা না, এর পরেরটা, এইটা দিয়ে তো ব্রিজ থেকে নামে, আর এটা দিয়ে ডান দিকে চলে গেলে ব্রিজ। 108 টাকার আসছে গাইস, কে যাবে? কাকুর কাছের দিকে আবার এখন আসছে, কিন্তু কে আর যাবে? এই দেখো, যেটা বলছিলাম, সামনেই পুলিশ দাঁড়িয়ে আছে। এই যে এখানে তো পুলিশ দাঁড়িয়ে থাকবে, ধরবে স্পিডোমিটার দিয়ে, ওখানে চেক করবে, সামনে স্পিডোমিটার দিয়ে এখানে ধরবে। কিচ্ছু পাওয়া যাচ্ছে না গাইস। উবেরে 140 টাকা, ইনড্রাইভে 70 টাকা, আর র্যাপিডোতে 94 টাকা, টোটাল 304 টাকার মতো হয়েছে। আর গাড়ি চলেছে 63 কিলোমিটার, আর 7 কিলোমিটার বাড়ি এখনো পর্যন্ত, 70 কিলোমিটার।
মানে 70কে যদি আমি 2.5 করেও গুণ করি তাহলে মোটামুটি ওই তেলের টাকা বাদ দিয়ে ওই মোটামুটি 130 টাকা, তার মধ্যে আবার উবেরের আছে 20 টাকা, ওই 100 টাকার মতো ইনকাম হয়েছে। যাক, এমনিও আজকে সানডে রাইড করতে বেরিয়েছিলাম গাইস, কি আর হবে, তেলের টাকা তো অন্তত উঠে গেল, তেলের টাকা উঠে তো অন্তত 100 টাকা ইনকাম হয়ে গেল, আবার কি। তো চলো আজকের এই পর্যন্ত, আবার দেখা হবে নিউ ফাইন্যান্সিয়াল ইয়ারে, কারণ কালকে 1 এপ্রিল, আবার এপ্রিল ফুলও রয়েছে, তো দেখা হচ্ছে আবার কালকে। চলো, গুড বাই, টাটা।